যে মাটির উপর দিয়ে আমরা অনবরত হেঁটে চলেছি, এই মাটি কোনো মানুষের পুরো পৃথিবী বেঁচে থাকার একমাত্র অবলম্বন। অবাক হওয়ার মতো কথা, তাই না? হ্যাঁ, অবাক হতেই পারেন। আমি মাটির তৈরি জিনিসপত্র নির্মাণকারী সেই কুমারদের কথা বলছি, যারা যুগ যুগ ধরে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে এখনো টিকিয়ে রেখেছে। কিভাবে মাটিকে সোনায় পরিণত করে তারা, কিভাবে চলছে তাদের এই সংসার, চলুন জেনে নেই এই ভিডিওতে। অবশেষে আশাশুনি কুমারবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আশাশুনি বাইপাস ধরে সোজা সামনে এগোতে থাকলাম। সামনে ফায়ার সার্ভিস স্টেশন পড়বে। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডান দিকে চাম্পাফুলি যে রাস্তা চলে গেছে, ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই কুমারপাড়া শুরু হবে। আশাশুনি পালপাড়া বললেই সবাই চিনবে, কারণ ঐতিহ্যগতভাবে এই পালপাড়া খুবই পরিচিত সাতক্ষীরা জেলায়। যে দেখি মহিলারা কর্মব্যস্ত সময় পার করছে। মাটি দিয়ে তৈরি করে বিভিন্ন তৈজসপত্র রোদে শুকানো হচ্ছে। এই বৃদ্ধ বয়সেও কঠোর কায়িক পরিশ্রম করে চলে তাদের সংসার। স্বনিপুণ দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় মাটির রূপ বদলে হচ্ছে বিভিন্ন তৈজসপত্র। এই মাটির তৈরি তৈজসপত্র তৈরির পর প্রথমে রোদে শুকানো হয়, তারপর শুকানোর পরে পোড়ানোর জন্য প্রস্তুত করা হয়। এখানেই মূলত পোড়ানো হয়। এখানে তৈরি জিনিস আশেপাশের বাজার সহ পুরো সাতক্ষীরা জেলাব্যাপী ছড়িয়ে পড়ে। হঠাৎ তাদের একজনের সাথে কথা হলো এবং সে যা জানালো। আগে তো আপনাদের যখন প্লাস্টিকের জিনিসপত্র ছিল না, স্টিলের জিনিসপত্র ছিল না, তখন তো আপনাদের কি পরিমাণ বিক্রি হতো? আমাদের আগে এটা বিক্রি হতে পারে, এখন আপনার দেখা যাচ্ছে দোল মাসটা এখন তাও দেখা প্লাস্টিকের তৈরি হয়েছে। হ্যাঁ, আর দেখো অনেক সময় সব প্লাস্টিকের তৈরি আছে, আমাদের বেচা কেনাটা কমে গেছে। হাজার বছরের ঐতিহ্য আজ এই পালপাড়া হারাতে বসেছে তার অস্তিত্ব। কঠোর পরিশ্রমের পর তৈরি জিনিস যখন বিক্রি হবে না, তখন স্বাভাবিকভাবে সেই কর্ম কেউ করতেও চাইবে না। এভাবেই শত কষ্টের মধ্যেও টিকে আছে আশাশুনির পালপাড়া। প্লাস্টিকের ব্যবহার বাড়ছে, তাতে তো পরিবেশ দূষণ তো হচ্ছে, আমাদের পরিবেশ বিনষ্ট হওয়ার ঝুঁকিতে আছে। তো এর মধ্যে অবস্থায় আমাদের মাটির শিল্প জিনিসটা কিন্তু পরিবেশ বান্ধব একটা শিল্প। আমরা যদি এই শিল্পকে কোনোভাবে সরকারি সহায়তা হোক বা এনজিওর মাধ্যমে বা যে কোনো ব্যক্তির উদ্যোগে হোক, কোনোভাবে যদি এটিকে আধুনিকায়ন করতে পারি, তাহলে আমার মনে হয় এই ঐতিহ্যবাহী শিল্পটা এখানে টিকে থাকবে আর কি। এবং আমাদের বাংলাদেশের যে পরিবেশ নিয়ে আমাদের যে চিন্তাটা, পরিবেশ নিয়ে আমরা যে কাজটা করতে চাচ্ছি, সেই কাজটা সফল হবে বলে আমি মনে করি।